ওম নমঃ শিবায়। নমস্কার। আজকে একটি দারুণ বিষয় নিয়ে ভিডিও বানাতে চলেছি, যেটা এর আগে কখনো বানাইনি। হ্যাঁ বন্ধুরা, মানে কি বলবো, যেটা আপনাদের কাছে এই প্রথম বানাতে চলেছি। যেটা আমার মনে হয়েছে যে এরকম একটা ভিডিও বানানো খুব জরুরি। কারণ দেখুন, অনেকেই সেই জিনিসটি ধারণ করেন বা সেটি পড়েন, কিন্তু তার সঠিক নিয়ম কিন্তু অনেকেরই জানা নেই। তো এই কারণেই আজকের এই বিষয়টি নিয়ে ভিডিও বানাতে চলেছি। সেটি মহাদেবীর একটি অংশ, রুদ্রাক্ষর। হ্যাঁ বন্ধুরা, রুদ্রাক্ষ নিয়ে আজকের ভিডিও। তো রুদ্রাক্ষর কখন ধারণ করবেন, কিভাবে ধারণ করবেন, কার দরকার না, সে ধারণ করলেও কিভাবে ধারণ করবেন, তার নিয়ম কি আছে বা কখন ধারণ করবেন, এই সমস্ত বিষয়টি কিন্তু আজকে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি সুমিতা চৌধুরী, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনাদের সবাইকে আরো একবার রেকি বার্তায় স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো রুদ্রাক্ষর কিন্তু অনেকেই ধারণ করেন বা করে আছেন, বা অনেকে ধারণ করার ইচ্ছা রাখছেন, মানে ধারণ করতে চাইছেন। তো অনেকে ভাবছেন যে রুদ্রাক্ষর তো অনলাইনেও পাওয়া যায় কিনতে, বা অনেক জায়গাতেই পাওয়া যায়। তো রুদ্রাক্ষর ওখান থেকে অর্ডার করলেই হয়ে যাবে। রুদ্রাক্ষর অনলাইনে অর্ডার করেও কিন্তু পরে নিতে পারেন, এটা আপনাদের মনে হয়। ঠিক, অর্ডার তো করা যায়, পড়াও যায়। কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু আপনাকে রুদ্রাক্ষরের নিয়ম কিন্তু কিছুই সেভাবে বলবে না। আপনি রুদ্রাক্ষর বুক করবেন, আপনাকে দিয়ে দেবে। আপনাকে কিন্তু না ওটা কিভাবে ধারণ করবেন, ওই রুদ্রাক্ষর আপনার প্রয়োজন কিনা, সেটাও কিন্তু আপনাকে কেউ গাইড করবে না। তো এই ভিডিওটি যদি আপনি ভালোভাবে একটু দেখে রাখেন, তাহলে কিন্তু আপনার এই জিনিসগুলো জলের মতো হয়ে যাবে, যে আপনি কোন রুদ্রাক্ষর ধারণ করবেন, আপনি কেন রুদ্রাক্ষর ধারণ করবেন, প্রথম প্রশ্ন, কখন ধারণ করবেন, কিভাবে ধারণ করবেন, কবে ধারণ করবেন। এই প্রশ্নগুলো যে আপনার মধ্যেও থাকে, আশা করি থাকবে। আর রুদ্রাক্ষর কিন্তু একটা চার্জের অবশ্যই বিষয় রয়েছে। ধারণ করলেই হয় না, তাকে চার্জ আপ করতে হয়, তাকে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, মানে জাগ্রত করতে হয়। তো সেটা না করলে কিন্তু রুদ্রাক্ষর যত দামেরই ধারণ করুন, যত ভালোই ধারণ করুন, কাজ হবে না। তো রুদ্রাক্ষর ধারণ করার তো কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো কি কি, বা কারাই রুদ্রাক্ষর ধারণ করবেন, কেনই বা ধারণ করবেন, এই সব বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। রুদ্রাক্ষর ধারণে কিন্তু অনেক বেনিফিট আছে। যারা রুদ্রাক্ষর ধারণ করেন, সঠিক নিয়মে করেছেন, বা ক্রমাগত রুদ্রাক্ষর ধারণ করে রয়েছেন, তাদের কিন্তু অনেকেরই জানা রয়েছে যে রুদ্রাক্ষরের ফলাফল কতটা, কি কি কাজে আপনাকে রুদ্রাক্ষর সাহায্য করতে পারে। রুদ্রাক্ষর ধারণ করলে কিন্তু আপনি অনেক সমস্যার থেকে সমাধান পেতে পারেন, বা মুক্তি পেতে পারেন, মুক্তির পথও পেতে পারেন বলতে পারি। রুদ্রাক্ষর ভগবান মহাদেবের জিনিস, সেটি ধারণ করার ফলে কিন্তু ভালো ফলই হবে, খারাপ তো হবে না। কিন্তু কি, যেগুলো জেনে নেওয়ার বিষয়, যে রুদ্রাক্ষর কখন ধারণ করব, কেন ধারণ করব, কি পারপাসে ধারণ করব, আর আমার কতটুকুনি প্রয়োজন, আমার কোন রুদ্রাক্ষরটি প্রয়োজন। তো টোটাল এই বিষয়গুলো জানার ব্যাপার নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। রুদ্রাক্ষ ধারণ করার পরে যা যা সুবিধা বা যা যা উপকারিতা আপনি পেতে পারেন, সেগুলো চলুন জেনে নিই। রুদ্রাক্ষ ধারণ করে কিন্তু আপনি অনেক বড় বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, বা সমাধানের পথ খুঁজে পেতে পারেন। তো কি কি কারণে আপনি রুদ্রাক্ষর ইউজ করতে পারেন, বা এই রুদ্রাক্ষর ইউজ করলে বা ব্যবহার করলে আপনি কি কি সুবিধা বা উপকারিতা পেতে পারেন। এক সব থেকে বড় যে সুবিধা বা বড় উপকারিতা, যেটা আপনার জীবনের সব থেকে বড় সমস্যা, মানি ব্লকেজ কিন্তু একদম কেটে যাবে। আপনি যদি সঠিক নিয়মে রুদ্রাক্ষ ধারণ করেন, তাহলে কিন্তু আপনার মানি ব্লকেজ একদম শেষ হয়ে যাবে বলতে পারেন। দেখুন, ভগবানের এমন একটি জিনিস আপনি ধারণ করছেন, যেটা আপনি যদি একটু জেনে ধারণ করেন, তাহলে কিন্তু আপনার উপকারিতার গুণটা এতটা বেড়ে যাবে। ঠিক আছে, তা রুদ্রাক্ষ ধারণের যে ফলাফল বা উপকারিতা বা লাভ, সেটা তো আপনি গ্রহণ করছেনই। কিন্তু যদি আপনি সঠিক নিয়মটা জেনে নেন, আপনার কাছে যদি সঠিক নিয়ম, সঠিক তথ্য থাকে, তাহলে কিন্তু ওই ফলটা আরো দ্বিগুণ হয়ে যায়। রুদ্রাক্ষর কিন্তু কঠিন থেকে কঠিনতম রোগের জন্য আপনি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, শুধু ব্যবহারের পদ্ধতি আলাদা হবে। আমি ধারণ করার কথা বলছিলাম, সেখানে ধারণ নয়। আমি পরে অবশ্যই বলবো যে তার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে। ওই জন্যই বললাম যে রুদ্রাক্ষর দিয়ে কিন্তু আপনি আপনার জীবনের সব ধরনের প্রবলেমই সলভ করতে পারবেন, যেটা আপনাদের কিন্তু সত্যি আপনারাও বলবেন যে জানা ছিল না। রুদ্রাক্ষর যে এতটা উপকারী, রুদ্রাক্ষ তো উপকারী আপনারা জানতেন, কিন্তু এত রকম ভাবে যে উপকার পেতে পারেন রুদ্রাক্ষরের সাহায্যে, সেটা কিন্তু আপনাদের অনেকেরই জানা ছিল না। তার কারণেই কিন্তু আজকে আমার মনে হয়েছিল যে এই ভিডিওটি অবশ্যই বানানো উচিত। রুদ্রাক্ষর কিন্তু আপনার
প্রেমে বাধা, বিবাহে বাধা, সন্তান লাভে বাধা, আপনার দাম্পত্য জীবন সুখের হচ্ছে না সে জায়গায় বাধা, সেক্ষেত্রেও কিন্তু আপনি রুদ্রাক্ষর ইউজ করতে পারবেন। রুদ্রাক্ষর আপনি তাতেও দারুণ ফলাফল পেয়ে থাকবেন, কিন্তু সঠিক নিয়মটা জানতে হবে। যার সাথে আপনার রিলেশনশিপ রয়েছে, যার সাথে আপনি ভালোবাসার সম্পর্ক রেখেছেন, তাকে আপনি পাচ্ছেন না, এরকম ধরনের যে কোনো সমস্যাও কিন্তু আপনাকে রুদ্রাক্ষর সমাধান দিয়ে দেবে, সমাধান পেতে পারবেন রুদ্রাক্ষর থেকে। আপনারা অবশ্যই বলবেন যে এই কথাগুলো কিন্তু আপনাদের একদমই জানা ছিল না, যে এই ধরনের সমস্যার সমাধানও রুদ্রাক্ষর দিয়ে পাওয়া যেতে পারে বা ফলাফল পেতে পারি। অর্থ লাভ, পড়াশোনায় যেসব বাচ্চাদের মন একদম বসছে না, ধরুন পড়াশোনা করতেই চায় না, বইয়ের কাছে যেতেই চায় না, তো সেসব বাচ্চাদের কিন্তু রুদ্রাক্ষর আপনারা ধারণ করাতে পারেন। তাহলেও দেখবেন তাদের পড়াশোনার মনোযোগ অনেক বেড়ে গেছে, তারা কিন্তু পরীক্ষায়ও খুব ভালো ফল পাবেন বা পেয়ে থাকেন। যারা ধারণ করে রয়েছেন তারা কিন্তু অবশ্যই এটা জানেন বা মানেনও, আপনাকে সাফল্যের দিকে এগিয়ে দেয়। রুদ্রাক্ষর কিন্তু আপনি পাপ মোচন, হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ লটারি পেয়ে গেলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি রুদ্রাক্ষর ধারণ করলে এরকম ধরনের চান্সেস বা সুযোগগুলো আপনি পেতে পারেন। গুপ্তধন প্রাপ্তি, সম্পত্তি প্রাপ্তি, অনেক কিছুই কিন্তু এই রুদ্রাক্ষর আপনাকে সাহায্য করবে পেতে, আপনার কাছে এই জিনিসগুলোকে পৌঁছে দিতে সাহায্য করবে। রুদ্রাক্ষর কিন্তু চর্মরোগও নিবারণ করে, যেমন ফোড়া, প্যাঁচড়া, কাটা, ঘা, এগুলো শুকাচ্ছে না, তার উপায় আলাদা। ওই যে বলছি, ধারণ তো সবাই করতে পারেন বা রুদ্রাক্ষরের ইউজ সবাই করতে পারেন, কিন্তু ধারণের পদ্ধতি আলাদা। মানে কিভাবে করলে আপনার এই ধরনের প্রবলেমগুলো থাকবে না বা হবে না, আর কিভাবে করলে আপনার আর্থিক দিক সচ্ছলতা বাড়বে, বা কিভাবে ধারণ করলে আপনার পার্টনার আপনার কাছে চলে আসবে, ভালোবাসা আপনি ফেরত পাবেন, সবটারই কিন্তু আলাদা আলাদা প্রসেস রয়েছে, যে আপনি এইভাবে এটা করলে এর বেনিফিট বা এর উপকারিতা পেতে পারেন। রুদ্রাক্ষর আপনার দুর্বলতা কাটাবে, শক্তি বৃদ্ধি করবে, স্বপ্নদোষ কাটাবে, বায়ুদোষ কাটায়, ভিটামিন শক্তি বাড়ায়, এরকম ধরনের আরো বহু কাজে কিন্তু আপনি রুদ্রাক্ষর ইউজ করতে পারবেন। রুদ্রাক্ষর মন শান্ত করে, গৃহ শান্ত করে, মানে সংসারে যে কলহ, দাম্পত্য জীবনে যে প্রবলেম সেগুলো শান্ত করে। মহিলাদের যে ধরনের গুপ্ত রোগ হয়, যে ধরনের প্রবলেমগুলো হয়, সেই রোগ থেকে মুক্তি পাওয়া, বা গর্ভধারণে যে কোনো সমস্যা হয়ে থাকে সে ধরনের সমস্যা নিবারণ করা বা সমস্যা থেকে মুক্তি লাভ করা বা মুক্তি পাওয়া, সবটাই কিন্তু এই রুদ্রাক্ষরের মাধ্যমে আপনি পেতে পারেন। দেখুন, আমাদের জীবনে সমস্যা কিন্তু অনেক, সমস্যার কিন্তু কোনো শেষ নেই। আমি যতগুলো বললাম তার থেকেও বেশি কোটি কোটি সমস্যা কিন্তু প্রত্যেকের রয়েছে, কোটি কোটি সমাধানও কিন্তু মহাদেবের এই রুদ্রাক্ষরের মধ্যেই আছে। যদি আপনারা একটু সঠিক নিয়মটা জেনে নেন, কিভাবে আপনি আপনার প্রবলেম সলভ করবেন রুদ্রাক্ষরের মাধ্যমে, শুধু সেইটুকুই জানার বিষয়। একবার যদি আপনি পুরোটা ভালো করে জানতে পারেন, তারপর যদি রুদ্রাক্ষর ধারণ করেন, আশা করি খুব ভালো ফল আপনিও পাবেন বা পেয়ে থাকবেন। যাদের ছকে অনেক রকম প্রবলেম থাকে, কারো রাহুর প্রবলেম রয়েছে, কারো শনিদেবের প্রবলেম রয়েছে, কারো মঙ্গলের প্রবলেম রয়েছে, এই ধরনের বিভিন্ন গ্রহের যে সমস্যা বা যে ধরনের প্রবলেমগুলো রয়েছে, যারা দেখুন দামি দামি পাথর কিন্তু আমরা সবাই পড়তে পারি না, মানে আপনারা কিন্তু দেখবেন যে হাত দেখাতে গিয়েছেন, অনেক কষ্টে হাত দেখানোটা হয়েছে, কিন্তু দামি দামি পাথর নেওয়া কিন্তু সম্ভব হয়ে ওঠে না। আপনি দামি পাথর নেবেন, তার জন্য অনেক টাকা লাগবে, তারপর আবার ওটাকে তৈরি করবেন, তারপর ধারণ করবেন, তো তার ক্ষেত্রে অনেক টাকা খরচার বিষয় থাকে, সেক্ষেত্রে কিন্তু সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে বলবো, আপনি কিন্তু সেম যে প্রবলেম আপনার রয়েছে, সেই প্রবলেমের উপকারিতা বা ফলাফল কিন্তু আপনি একদম সেম পাবেন রুদ্রাক্ষর ধারণ করলে। কোন রুদ্রাক্ষর আপনার জন্য প্রয়োজন, সেগুলোর জন্য কিন্তু প্রেডিকশন রয়েছে। প্রেডিকশন ছাড়া রুদ্রাক্ষর কিন্তু কেউ ধারণ করবেন না, কারণ তাহলে কিন্তু সঠিকভাবে ধারণ হয় না। যারা একে শুদ্ধিকরণ করে না ধারণ করেন, একে শুদ্ধ করা বা চার্জ করা, এগুলো কিন্তু খুব জরুরি। রুদ্রাক্ষর চার্জ করিয়ে নেওয়াটা, রুদ্রাক্ষর জাগ্রত করাটাকে অবশ্যই প্রয়োজন। রুদ্রাক্ষর জাগ্রত না করে কিন্তু কেউ ধারণ করা উচিত নয়। কারো থেকে নিলেন, আপনি অর্ডার করলেন, আপনার বাড়িতে আসলো, আপনি ধারণ করে নিলেন না, এটা কিন্তু একদম ভুল প্রসেস বা ভুল পদ্ধতি। এই পদ্ধতি কিন্তু আপনারা কখনোই অ্যাপ্লাই করবেন না, বা এই পদ্ধতিতে কিন্তু আপনি রুদ্রাক্ষর ধারণ করলে তার কোনো ভালো ফলই কিন্তু দেখতে পাবেন না, তার কোনো ভালো ফলই কিন্তু আপনি অনুভব করতেও পারবেন না।
দেখুন, রুদ্রাক্ষর যে প্রেডিকশন করিয়ে নিতে হয় এটা খুব কমই শুনতে পাবেন, মানে কেউ হয়তো বলেও না, কারণ ম্যাক্সিমাম বিজনেস হয়। আর রুদ্রাক্ষর মার্কেটে প্রচুর ডুপ্লিকেট। সব থেকে বেশি দেখবেন রুদ্রাক্ষর অরিজিনাল পাওয়াটাই কিন্তু খুব চাপের হয়ে যায়। তো প্রেডিকশন তো অনেক দূরের ব্যাপার তাদের কাছে। তো প্রেডিকশন কিন্তু খুব জরুরি পার্ট একটা। রুদ্রাক্ষর ধারণ করবেন যেমন খুব ভালো পার্ট, যেমন খুব দরকার আপনার যে রুদ্রাক্ষর ধারণ করলে আপনি এই এতগুলো প্রবলেম থেকে সলভ হবেন, এতগুলো প্রবলেমের থেকে মুক্তি পাবেন। কিন্তু তার পাশাপাশি কিন্তু আপনাকে জানতে হবে যে সঠিক প্রেডিকশন দিয়ে সঠিক নিয়মে কে আপনাকে রুদ্রাক্ষর দিচ্ছে। আপনি রুদ্রাক্ষর ধারণ করুন, কিন্তু আপনি সঠিক নিয়মটা অবশ্যই অবলম্বন করবেন। তাহলে দেখবেন রুদ্রাক্ষর ধারণ করার পর আপনি যেই যেই জিনিসগুলোর কারণে রুদ্রাক্ষর ধারণ করেছিলেন সে ফলাফল কিন্তু আপনি পেতে শুরু করবেন। দেখুন, প্রেডিকশন কেন বলছি, রুদ্রাক্ষর তো আপনার প্রয়োজন। কতমুখী রুদ্রাক্ষর প্রয়োজন আপনি কি জানেন? না, জানেন না। তার কিন্তু একটা প্রেডিকশন হয়, মানে আপনার ইচ্ছে হলো আপনি 7 মুখী নিয়ে নিলেন, আপনার ইচ্ছে হলো 4 মুখী নিয়ে নিলেন, আপনার ইচ্ছে হলো 1 মুখী পড়বেন। 1 মুখী তো এখানে অরিজিনাল কোথাও পাবেনই না। তারপরেও বলবেন আমার ইচ্ছা, অনেক টাকা দিয়ে আমি নিলাম, তার মানে অরিজিনালই হবে না। তা কিন্তু না। রুদ্রাক্ষর অরিজিনাল নকল এগুলো নিয়ে আবার একদিন অবশ্যই ভিডিও বানাবো। আজকে এই জায়গাগুলো বলছি যেগুলো খুব জরুরি পার্ট। যে রুদ্রাক্ষর আপনি ধারণ করবেন তার সঠিক নিয়মগুলো কিন্তু আপনি অবশ্যই দেখে রাখবেন বা জানার চেষ্টা করবেন। যেখান থেকে আপনাকে এই সঠিক নিয়মে রুদ্রাক্ষরটি দেবে সেখান থেকে আপনি ধারণ করুন, ফলাফল আপনি সত্যিই পাবেন। সেটা যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি ধারণ করতে পারেন, শুধু দেখে নেবেন যে আপনাকে তারা সঠিক নিয়মে রুদ্রাক্ষরটা দিচ্ছে কিনা। মানে প্রেডিকশন কি করে দিচ্ছে, রুদ্রাক্ষর আপনাকে তো প্রোভাইড করছে। আপনি একটা রুদ্রাক্ষর দেখলেন অনলাইনে, আপনি বুক করলেন, বা আপনি কারো কাছে গেলেন, একটি রুদ্রাক্ষর আপনাকে নিতে বললো, আপনাকে কি তার প্রেডিকশন করে দিয়েছে? রুদ্রাক্ষর ধারণ করার আগে প্রেডিকশন কিন্তু করে নিতে হবে। রুদ্রাক্ষর ধারণের কি নিয়ম, কখন ধারণ করলে ভালো, কোন সময় ধারণ করলে ভালো, এই সবগুলোই কিন্তু আপনার জানা উচিত। আপনি যখন রুদ্রাক্ষ ধারণ করবেন, আপনি ওই রুদ্রাক্ষটি কখন ধারণ করলে আপনার জন্য শুভ ফল, সেটা কিন্তু অবশ্যই যে প্রেডিকশন করবে তার কাছে এটা জানা থাকবে যে রুদ্রাক্ষটা কখন ধারণ করলে আপনার জন্য শুভ ফল পেতে পারেন আপনি। রুদ্রাক্ষ সবার আগে কিন্তু শোধন প্রক্রিয়া, মানে শোধন করে নেওয়াটা খুব জরুরি। রুদ্রাক্ষ যদি আপনি শোধন না করে পড়েন, আপনাকে কোথাও থেকে একটা আপনি অর্ডার দিলেন, কিনে নিলেন, পরে নিলেন, তাহলে কিন্তু একদমই কাজ হবে না। শোধন করে তবেই রুদ্রাক্ষর পড়ুন, প্রেডিকশন করে তবেই রুদ্রাক্ষর পড়ুন। যেখান থেকেই কিনুন এগুলো অবশ্যই দেখবেন। আর সবার আগে তো দেখার বিষয় রয়েছে যে অরিজিনাল রুদ্রাক্ষর কোনটা আর ডুপ্লিকেট কোনটা। তো এটা আমি অন্য একদিন ভিডিও অবশ্যই আরেকবার বানাবো, আরো 2-1বার অবশ্যই বানাতে হবে, কারণ একটা ভিডিওয়ে এত কিছু বলা সম্ভব হয় না। আপনারা যেন সঠিকভাবে সঠিক জিনিসটা জেনেই রুদ্রাক্ষরটা ধারণ করতে পারেন, যার কারণে কিন্তু আমার আজকে এই ভিডিওটি বানানো। রুদ্রাক্ষর মাসে বা বছরে বা কতদিনে চার্জ আপ করতে হয়, বা তাকে শোধন করতে হয়, বা কেনই বা শোধন করতে হয়, এগুলো কিন্তু সব বিষয় রয়েছে। তবে তার থেকেও বড় বিষয় রয়েছে যে রুদ্রাক্ষর আপনি প্রেডিকশন করেই আপনি ধারণ করবেন, তার আগে কিন্তু ধারণ করা পুরোটাই বেকার হবে। তাই বলছি যেখান থেকে ধারণ করবেন রুদ্রাক্ষর অবশ্যই প্রেডিকশন করিয়ে নেবেন। আপনার কতমুখী রুদ্রাক্ষর প্রয়োজন, কি কালারের সুতো দিয়ে পড়বেন বা কি কালারের ধাতু দিয়ে পড়বেন, সবটাই কিন্তু আপনাকে যে প্রেডিকশন করবে সে অবশ্যই গাইড করবে। সে কিন্তু অবশ্যই বলে দেবে কতমুখী রুদ্রাক্ষর প্রয়োজন। হতে পারে আপনার মনে হলো যে আমার না 5 মুখী খুব দরকার, সব জায়গায় দেখতে পাচ্ছি যে 5 মুখী রুদ্রাক্ষর পড়লে আমার এই উপকারিতা পেতে পারি, কিন্তু না, আপনার ক্ষেত্রে তাও নাও হতে পারে, কারণ আপনার প্রেডিকশন তো সবার প্রেডিকশনের সাথে মিলবে না। কারো যদি 5 মুখী লাগে আপনারও 5 মুখী লাগবে, বা কারো যদি 7 মুখী লাগে আপনারও 7 মুখী লাগবে, এরকম বিষয়টা কিন্তু একদমই না। বিষয়টা হচ্ছে যে আপনার কি লাগবে আপনার প্রেডিকশনই বেরোবে, তাই আপনার প্রেডিকশনটা করে নেওয়া অবশ্যই জরুরি। রুদ্রাক্ষর ধারণের কিন্তু নিয়মও রয়েছে। নিয়ম বলতে মন্ত্র রয়েছে, রুদ্রাক্ষ ধারণের সঠিক মন্ত্র রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা মন্ত্র, কোনোটাই কিন্তু একটা মন্ত্র নয়। মানে দেখুন, 5 মুখীর যা মন্ত্র 1 মুখীর সেই মন্ত্র নয়, 1 মুখীর যা মন্ত্র সেটা 8 মুখীর নয়, 8 মুখীর যেটা মন্ত্র সেটা কিন্তু আবার 9 মুখীর নয়, 9 মুখীর যেটা মন্ত্র সেটা 7 মুখীর নয়। এইরকম প্রত্যেকটা যে রুদ্রাক্ষ রয়েছে তার কিন্তু মন্ত্র একরকম নয়। তো এতক্ষণ ধরে বললাম যে রুদ্রাক্ষর কিভাবে ধারণ করবেন, কখন ধারণ করবেন, চার্জ আপ কিভাবে করবেন, তাকে কতদিনে কি করতে হয়, অনেক কিছুই বলা যথেষ্ট নয়। যদিও বা রুদ্রাক্ষর একটা মানে অনেক বড় জিনিস, কারণ মহাদেবের জিনিস কখনোই ছোট হতে পারে না কোনো জায়গা থেকেই। তো এমন একটা বড় জিনিস সম্বন্ধে একদিনে কিছু বলে দেবো সবটা,
শেষ হওয়ার নয়। এর অনেক কিছু রয়েছে রুদ্রাক্ষরের বিষয়ে বলার জন্য। তো আজকে তো একটা ভিডিওয়ে অত কিছু বলা যাচ্ছে না। আজকে যেটুকু বললাম সেগুলো মাথায় রাখবেন, ফলো করার চেষ্টা করবেন। রুদ্রাক্ষর অরিজিনাল কিনা সেটাও অবশ্যই দেখে নেবেন। কিভাবে দেখবেন সেগুলো নিয়ে আরেকটা ভিডিও অবশ্যই হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি রুদ্রাক্ষর। ধরুন এটা 5মুখী রুদ্রাক্ষর। রুদ্রাক্ষরে দেখবেন যেটা মুখ 5মুখী বা 4মুখী কোথা থেকে বুঝবেন? এই যে লাইনটা, একটা একটা করে লাইন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পরিষ্কার থাকবে, কোনো কাটা থাকবে না, কোনো ফাটা থাকবে না, সোজা একদম। যদি এখান থেকে শুরু এই অবধি হয়, পুরো এই জায়গা পর্যন্ত আসে, তাহলে সেই রুদ্রাক্ষর মুখীটা ওইভাবে চিনতে পারবেন। রুদ্রাক্ষরের মুখ কিন্তু আপনি এইভাবে চিনতে পারবেন কত মুখী। এখান থেকে দেখবেন শুরু, এখানে গিয়ে মিশছে। দেখুন এটা 5মুখী রুদ্রাক্ষর, দেখে রাখুন। এইভাবে যদিও বা পুরোটা বোঝা যাবে না যে অরিজিনাল কোনটা নকল কোনটা। আমি আরেকদিন অবশ্যই এই ভিডিও দেব। রুদ্রাক্ষর আপনি চিনবেন কি করে কোনটা আসল কোনটা নকল, এটার জন্য আরেকবার অবশ্যই ভিডিও বানাবো। ওটা 5মুখী ছিল, এটা 3মুখী। তো এরকম 1মুখী, 3মুখী, 5মুখী, 7মুখী, 8মুখী, এক একজন মানুষের এক একটা প্রয়োজন হয়। যার যেরকম প্রয়োজন, তার সাথে কি ধাতু দিয়ে আপনি ধারণ করবেন, সবটা কিন্তু আপনাকে আপনার প্রেডিকশনই বলে দেবে। তো রুদ্রাক্ষর সম্বন্ধে যতটুকু বললাম, আগেই বলেছি যে এত সহজে, এত শর্টে, এত কম টাইমে কিন্তু রুদ্রাক্ষর সম্বন্ধে বলা সম্ভব নয়, ক্ষমা করবেন। যতটুকু পারলাম ততটুকুই বললাম, কিন্তু আবার আমাকে অনেকগুলো ভিডিওই বানাতে হবে। আবার অবশ্যই ভিডিও বানাবো, তখন আরো বিস্তারিত অন্য বিষয়গুলো নিয়ে। আজকে যেমন এই বিষয়গুলো নিয়ে বললাম, আবার সেদিন অন্য কোনো বিষয় নিয়ে আরো যেগুলো বাকি রয়েছে। এত বড় জিনিসকে আমি জাস্ট এতটুকুনি বললাম, জাস্ট ছিটে ফোটা। তার বিষয়ে আরো অনেক কিছু বাকি রয়েছে, সেগুলো অবশ্যই ধীরে ধীরে বলবো। তো এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে বা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। হলিফায়ার 3 রেকি, যা বিশ্বের সর্বশক্তিমান রেকি, যা শিখে আপনি আপনার বাড়িতে বসেই আপনার এবং আপনার পরিবারের যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। বর্তমানে সমস্ত কোর্সই কিন্তু অনলাইন অ্যাভেলেবেল, মানে আপনি আপনার বাড়িতে বসেই আপনার সময় মতোই কিন্তু এই কোর্সটি শিখতে পারবেন। আজকের মতো এতটুকু, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।